হাই, দিস ইজ ওয়ালিদ। তো আজকে আমরা পরীক্ষায় আসার মতো 10টি রিয়ারেঞ্জ সমাধান করব। তো এটা আমাদের ঢাকা বোর্ড 25, কুমিল্লা বোর্ড 19 এবং চট্টগ্রাম বোর্ড 17-তে এসেছিল। তো রিয়ারেঞ্জ সমাধান করার পূর্বে প্রথমে আমরা পুরোটা যে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিব। তো এইটা বলা হয়েছে, দ্য old woman felt pity for him and quickly gave তাইমুর a full of dish। যে ওল্ড ওয়েমেনে তাইমুরের প্রতি যে দয়া দেখিয়ে সে যে তাইমুরকে একটি যে খাবার দিল, থালাভর্তি খাবার দিল। তারপর দেন হি ডিসকাসড হিমসেলফ অ্যাজ এ পোর ট্রাভেলার অ্যান্ড সাপোর্টেড হিমসেলফ বাই বেগিং। তারপর সে তাকে যে নিজেকে একজন পোর ট্রাভেলার এইটাতে, এরপর সে নিজেকে এক দারিদ্র ভ্রমণকারী, ট্রাভেলার মানে আমাদের ভ্রমণকারী হিসেবে, যে পোর ট্রাভেলার হিসেবে নিজেকে ধারণ করলো এবং ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে থাকে। অ্যাজ এ রিজাল্ট হি বার্ন হিজ ফিঙ্গার। যে ফলস্বরূপ সে তার যে আঙুল পুড়িয়ে নিল। হি কেম টু এ হাউস অ্যান্ড আস্ক অ্যান ওল্ড ওয়েমেন টু গেভ হিম সামথিং টু ইট। সে একটি বাড়িতে এসে একজন বৃদ্ধ মহিলাকে কিছু যে খাবার দেওয়ার জন্য আবেদন করলো। তারপর ওয়ান্স এ ইয়ং তাইমুর অ্যাটাকড এ প্রভিন্স বাট আনফর্চুনেটলি হিজ সোলজার ওয়ার অল কিল্ড। সে একটা প্রভিন্সে যে আক্রমণ করেছিল, কিন্তু তার যে সৈনিক ছিল সব যে অল ওয়ার কিল্ড, মরে গিয়েছিল। তারপর দ্য ফুড ওয়াজ ভেরি হট। যে খাবারটি অনেক গরম ছিল। ওয়ান ডে হি বিকাম ভেরি হাংরি অ্যান্ড কুড নট গেট এনিথিং টু ইট। একদিন সে অনেক ক্ষুধার্ত হয়ে গেল এবং কোনো খাবার যে তার কাছে পেল না। হি হারিডলি ডাগ হিজ ফিঙ্গার্স রাইট এট দ্য মিডল অফ দ্য ডিশ। যে ডিশটি ছিল, যে বৃদ্ধ মহিলা তাকে যে খাবার দিয়েছিল, এইটার যে মাঝখানে হাত ঢুকিয়ে দিয়েছিল, এজন্য তার যে হাতটি পুড়ে গিয়েছিল। তো আমরা এইটার রিয়ারেঞ্জটি সমাধান করব এখন। তো রিয়ারেঞ্জ আমাদের এই পুরো সেন্টেন্সটি আমাদের লেখা লাগবে না। আমরা প্রথমে এইখানে আমরা লিখি, মার্কারে কি হলো। সো প্রথমে আমাদের একটি ইন্ট্রোডাক্টিভ সেন্টেন্স লাগবে। এই যে ওয়ান্স এ ইয়ং তাইমুর অ্যাটাকড এ প্রভিন্স। তো আমরা প্রথমে এইটা দিব। প্রথমে আমাদের এইটা, ওইটা সেকেন্ড। তো প্রথমে এইটা আমাদের প্রথম সেন্টেন্স, ওয়ান্স এ ইয়ং তাইমুর অ্যাটাকড এ প্রভিন্স বাট আনফর্চুনেটলি হিজ সোলজার ওয়ার অল কিল্ড। তারপর আমাদের যে দেন, তারপর হি ডিসকাস হিমসেলফ এজ এ পোর ট্রাভেলার। সে দরিদ্র ভ্রমণকারী হিসেবে নিজেকে ফুটিয়ে তুলল, দরিদ্র। এটা হবে গিয়ে আমাদের 2 নাম্বার। দেন হি ডিসকাস হিমসেলফ এজ এ পোর ট্রাভেলার সাপোর্টেড হিমসেলফ বাই বেগিং। ভিক্ষা করতে শুরু করলো। হি বিকাম টু এ হাউস। ওয়ান ডে হি বিকাম ভেরি হাংরি অ্যান্ড কুড নট গেট এনিথিং টু ইট। একদিন সে খুবই ক্ষুধার্ত হলো এবং কোনো কিছু খেতে পারলো না। এইটা আমাদের 3 নাম্বার। হি অ্যাজ এ রিজাল্ট এইটা হবে না। হি কেম টু এ হাউস অ্যান্ড আস্ক অ্যান ওল্ড ওয়েমেন টু গিভ হিম সামথিং টু ইট। এইটা হবে আমাদের 4 নাম্বার। তো এইটা আমাদের 4 নাম্বার। তারপর আমাদের যে সে বৃদ্ধ মহিলার কাছে খাবার চাইল। দ্য ওল্ড ওয়েমেন ফেল্ট পিটি ফর হিম অ্যান্ড কুইকলি গেভ হিম তাইমুর এ ফুল অফ ডিশ। তারপর যে
যে বৃদ্ধ মহিলাটি তাইমুরকে খাবার দিল, এইটা হবে গিয়ে আমাদের 5। তো পরীক্ষায় আমরা কিভাবে লিখবো, এই যে এইভাবে আমরা বক্স আকারে লিখে, আচ্ছা আমি এটা পরে দেখিয়ে দিব। তো এটা আমাদের 5 নাম্বার। দ্য ওল্ড ওম্যান ফেল্ট পেটি। তারপর আমাদের দ্য ফুড ওয়াজ ভেরি হট। আমরা তো এই যে দ্য ফুড ওয়াজ ভেরি হট, খাবারটি অনেক যে গরম ছিল। হি হারিডলি ডাগ হিজ ফিঙ্গার্স রাইট এট দ্য মিডল অফ দ্য ডিশ। এইটা হবে গিয়ে আমাদের, এইটা 5, এইটা 6, এইটা 7। সো এজ এ রিজাল্ট, তারপর যে ফিঙ্গারটি যে খাবারের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, এজ এ রিজাল্ট হি বার্নড হিজ ফিঙ্গার্স। তার যে আঙুলটি পুড়িয়ে ফেলেছিল, এজ এ রিজাল্ট হি বার্নড হিজ ফিঙ্গার। তো এটা আমরা পরীক্ষায় কীভাবে লিখতে পারি, এই যে আমরা প্রথমে এই যে এইভাবে একটা বক্স আকারে লিখব। তারপর এই যে এখানে উপরে 1 আর নিচে এই যে ই, তারপর 2, তারপর নিচে বি, এইভাবে আমরা যে 8টি খুঁটা বানিয়ে এইটা লিখতে পারি। তো এইটা আশা করি আপনারা জানেন। তো এখন আমরা এর পরবর্তী রিঅ্যারেঞ্জটি সমাধান করব। সো এখন আমরা এর পরবর্তী রিঅ্যারেঞ্জটি সমাধান করব। তো এটা চট্টগ্রাম বোর্ড 25 এবং যশোর বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24-এ, কুমিল্লা বোর্ড 27, 17-তে এসেছিল, 25, 24, 17। তো এখানে পেনিসিলিন ইজ দ্য লাইফ সেভিং মেডিসিন। পেনিসিলিন একটি জীবন রক্ষাকারী মেডিসিন মানে ঔষধ। তারপর হি পাস্ট হিজ বেয়ন্ড, সে তার শৈশব কাটিয়েছিল উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মার সাথে। ইট ওয়াজ ডিসকভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। এটা আবিষ্কার হয়েছিল ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং দ্বারা। হি ওয়াজ দ্য 7th অফ দ্য 8 ব্রাদার অ্যান্ড সিস্টার। সে তার 8 জন ভাই বোনের মধ্যে সে 7ম ছিল। তারপর হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম স্কুল আপ টু দ্য এজ অফ 12। সে যে 12, তার বয়স যে 12 বছর হওয়া অবধি সে যে স্কুল থেকে অ্যাবসেন্ট মানে অনুপস্থিত ছিল না। তারপর হি ওয়াজ সেন্ট টু লন্ডন অ্যাট দ্য এজ অফ 14 ফর হায়ার স্টাডি। যে উচ্চশিক্ষার জন্য তাকে যে সে এজ অফ 14 বছর বয়সে সে লন্ডনে যায়। ফ্লেমিং ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি ইন স্কটল্যান্ড। সে স্কটল্যান্ডের একটা যে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল। ফ্লেমিং ওয়াজ এ ভেরি রেগুলার অ্যান্ড অ্যাটেন্টিভ স্টুডেন্ট। সে একজন দৈনিক এবং অ্যাটেন্টিভ মানে কি, মনোযোগী ছাত্র ছিল। তো এটা আমরা সমাধান করব। তো প্রথমে আমরা বক্স এঁকে নিব। One, 2, 3, 4, 5, 6, 7, 8. তো প্রথমে আমরা একটা ইন্ট্রোডাক্টিভ সেন্টেন্স, এইটা পেনিসিলিন ইজ দ্য লাইফ সেভিং মেডিসিন। পেনিসিলিন ইজ দ্য লাইফ সেভিং মেডিসিন। তারপর আমাদের ইট ওয়াজ, এই যে পেনিসিলিন এইটা আবিষ্কার হয়েছিল, এই যে ইট ওয়াজ ডিসকভার্ড বাই সি। ইট ওয়াজ ডিসকভার্ড বাই, এইটা 1, 2, ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। তারপর ফ্লেমিং ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি ইন স্কটল্যান্ড। এইটা হলো গিয়ে আমাদের 3। তারপর আমাদের হি ওয়াজ দ্য 7th অফ দ্য 8 ব্রাদার অ্যান্ড সিস্টার।
তারপর আমাদের হি পাস্ট হিজ বার্থ উইথ হিজ প্যারেন্টস, এইটা হবে। সে তার যে শৈশব কাটিয়েছিল বাবা মার সাথে। তারপর হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম দ্য স্কুল, এইটা হবে না। তারপর আমাদের ফ্লেমিং ওয়াজ এ ভেরি রেগুলার অ্যান্ড স্টুডেন্ট, এইটা হবে। তারপর হি ওয়াজ, এইটা আমাদের 6। হি ওয়াজ নেভার, এইটা আমাদের 7। হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম স্কুল আপ টু দ্য এজ অফ 12। সো পরিশেষে আমাদের হি ওয়াজ সেন্ট টু লন্ডন, এইটা হবে। এটাই আমাদের আনসার। এই ঠিক আছে, তো এইটা আশা করি আপনারা পারবেন। সো এখন আমরা এর পরবর্তী রিঅ্যারেঞ্জটি সমাধান করব। তো এইটা আমাদের রাজশাহী বোর্ড 25 এবং বরিশাল বোর্ড 24-এ এসেছিল। তো এটাতে বলা হয়েছে দে ট্রাভেলড ফর 12 days উইথাউট এনি ট্রাভেল। তো তারা 12 দিন ভ্রমণ করেছিল উইথাউট এনি ট্রাভেল, মানে কোনো বাধা ছাড়াই তারা 12 দিন ভ্রমণ করেছিল। দেন দ্য লিডার অফ দ্য রোভার্স কেম টু সৌদি অ্যান্ড অর্ডার হিম টু গিভ অল হেড টু হিম। তারপর যে দ্য লিডার অফ দ্য রোভার্স অর্থ হলো গিয়ে ডাকাত। তো ডাকাতদের জননেতা সাদির কাছে এসে কি বলেছিল, তার কাছে যা কিছু আছে সব দিয়ে দিতে। দ্য মার্চেন্ট হ্যাড দেয়ার গুডস অ্যান্ড a lot of money। তো বাণিকদের কাছে, মার্চেন্ট অর্থ বাণিকদের কাছে কী ছিল, দেয়ার গুডস তাদের যে জিনিসপত্র এবং লট অফ মানি প্রচুর অর্থ সম্পদ ছিল। হি হ্যাড এ বান্ডেল অফ বুকস অ্যান্ড সাম মানি উইথ হিম। তার কাছে কী ছিল, বান্ডেল অফ বুকস এবং সাম মানি উইথ হিম, কিছু অর্থ ছিল তার কাছে এবং অনেকগুলো বই ছিল। On the 13th day a gang of robbers attacked them and took away all the goods and money from the merchant। তো on the 13th day 13তম দিনে তাদের ডাকাতরা তাদের উপর আক্রমণ করে এবং টেক অ্যাওয়ে অল দ্য গুডস, তাদের যে জিনিসপত্র এবং মানি ফ্রম দ্য মার্চেন্ট, বাণিকদের কাছে যে কী ছিল, জিনিসপত্র এবং মানি ছিল, অর্থ ছিল, তারা সব কেড়ে নেয়। শেখ সাদি হ্যান্ডেড হিম দ্য বান্ডেল অফ বুকস অ্যান্ড অলসো দ্য লিটল মানি হি হ্যাড উইথাউট এনি ফেয়ার। তো শেখ সাদি কী করেছিল, তার কাছে যে অর্থ সম্পদ ছিল এবং লিটল মানি এবং যে বই ছিল, এগুলা সে উইথাউট এনি ফেয়ার মানে কোনো ভয় ছাড়াই তাদের দিয়ে দেয়, ডাকাতদের দিয়ে দেয়। ওয়ান্স শেখ সাদি ওয়াজ গোয়িং টু বাগদাদ উইথ এ গ্রুপ অফ রিচ মার্চেন্ট। তো একদা শেখ সাদি বাগদাদে যাচ্ছিল কার সাথে, উইথ এ গ্রুপ অফ রিচ মার্চেন্ট, ধনী বাণিকদের সাথে। সাদি দেন সেড আই হোপ দ্যাট ইউ উইল মেক দ্য গুড ইউজ অফ দিস বুকস। তারপর সাদিক বলল যে আমি আশা করি আপনারা এই যে বইগুলার ভালো ব্যবহার করবেন। তো এই বাংলা আশা করি আপনারা পারবেন, এটা তো পারার কথা, আমি হালকা বুঝিয়ে দিলাম আমি যা পারি। তো এটা আমরা এখন সমাধান করব। One, 2, 3, 4, 5, 6, 7।
সো প্রথমটা আমরা একটা যে শুরুর লাইন আমরা দিতে পারি, ইন্ট্রোডাক্টিভ লাইন, ওয়ান্স শেখ সাদি ওয়াজ গোয়িং টু বাগদাদ উইথ এ গ্রুপ অফ রিচ মার্চেন্ট, এইটা আমরা দিতে পারি। এইটা আমাদের ওয়ান, ওয়াজ গোয়িং টু বাগদাদ উইথ এ গ্রুপ অফ রিচ মার্চেন্ট। তারপর আমরা then the leader of their travel for 12 days without any trouble, না এটা না, on the 13th day the merchant had their, এইটা আমরা দিতে পারি, the merchant had their goods and a lot of money। তারপর আমরা দিতে পারি their travel, এটা আমাদের 3 নাম্বার। Then the leader of the robbers, on the 13th day a gang of robbers attacked them, এইটা আমরা দিতে পারি 4 নাম্বার। Attacked them and took away all the goods and money from the merchant, ডাকাতরা তাদের যে আক্রমণ করে তাদের কাছে যা ছিল তা কেড়ে নেয়। তারপর আমরা কি দিতে পারি, এইটা আমাদের এইটা আমরা অন দ্য 13th ডে, এইটা আমাদের 4 না, এটা আমাদের ই নাম্বার 7, তারপর 8। Then the leader of the robbers came to Sadi and ordered him to give all head to him, তার কাছে যা ছিল এইটা দেওয়ার কথা বলেছিল ডাকাতরা, ডাকাতের গ্রুপ লিডার, এইটা আমাদের বি নাম্বার। এইটা আমাদের শেষ। হি হ্যাড এ বান্ডেল অফ বুকস অ্যান্ড সাম মানি উইথ হিম, তো সাদির কাছে কী ছিল, বান্ডেল অফ বুকস অ্যান্ড সাম মানি, এইটা আমাদের শেষ। তারপর আমরা এইটা দিতে পারি, Sheikh Sadi handed him the bundle of books and also the little money he had without any fear, তার কাছে যা ছিল সে নির্দ্বিধায় দিয়ে দেয়, এটা আমাদের শেষ। তো পরিশেষে আমাদের এটা থাকলো, Sadi then said, I hope that you will make the good use of this book, এটাই আমাদের সমাধান। এখন আমরা এর পরবর্তী রিয়ারেঞ্জটি সমাধান করব। তো এইটা আমাদের কুমিল্লা বোর্ড 25-এর রিয়ারেঞ্জ। তো এইটাতে বলা হয়েছে, রিটার্নিং হোম ফ্রম ইংল্যান্ড ইন 1913 he took over his father's enterprise after his father's death। তো 1913 সালে ইংল্যান্ড থেকে আসার পর সে তার বাবার যে এন্টারপ্রাইজ, মানে কি এন্টারপ্রাইজ ব্যবসার দায়িত্ব গ্রহণ করেন। হি ডিড হিজ বিএসসি ইন কেমিস্ট্রি ফ্রম প্রেসিডেন্সি কলেজ ইন 1911। সে তার বিএসসি ইন কেমিস্ট্রি ফ্রম প্রেসিডেন্সি, তো প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি তার বিএসসি কমপ্লিট করেন। তো বিএসসি কিসের উপরে করেছিলেন, কেমিস্ট্রি এর উপর, রসায়নের উপর। তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে 1911 সালে রসায়নে বিএসসি ডিগ্রি অর্জন করেন। সুকুমার রয়, এ ফেমাস চিলড্রেন রাইটার, ওয়াজ বর্ন ইন কলকাতা ইন 1887। তো সুকুমার রায় এ ফেমাস, জনপ্রিয় চিলড্রেন্স রাইটার, শিশু সাহিত্যের খ্যাতনামা লেখক সুকুমার রায় 1887 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। He then went to England to study photography and printing technology। তারপর তিনি ইংল্যান্ডে যান কিসের জন্য, স্টাডি ইন ফটোগ্রাফি অ্যান্ড প্রিন্টিং, আলোকচিত্র এবং মুদ্রণের প্রযুক্তি নিয়ে
স্টাডি করার জন্য যান। সুকুমার রয় পাসড অ্যাওয়ে ইন 1923 ইন কলকাতা, ইন্ডিয়া। পাসড অ্যাওয়ে মানে তিনি মৃত্যুবরণ করেন 1923 সালে ভারতের কলকাতায়। তারপর হিজ ফাদার ফ্যামিলি ওয়াজ অরিজিনালি ফ্রম মাউসা ইন ময়মনসিংহ। তার ফ্যামিলি কোথায় ছিল? তার পরিবার মূলত ময়মনসিংহ জেলার মাউসা না, এটা মাসুয়া হবে, মাসুয়া। ইন ময়মনসিংহ। তার পরিবার মূলত ময়মনসিংহ জেলার মাসুয়া গ্রামে থেকে আগত। হি পাস দ্য এন্ট্রেন্স এক্সাম ফ্রম সিটি কলেজ, সিটি স্কুল কলকাতা। তিনি কলকাতা সিটি স্কুল থেকে এন্ট্রেন্স পরীক্ষা উত্তীর্ণ হন। তারপর বলা হয়েছে ইজ প্রমিনেন্ট রাইটিং আর আবুল তাবুল পাগলা দাসু অ্যান্ড বহুরূপী। তার উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে আবুল তাবুল, হ জ বরল, পাগলা দাসু এবং বহুরূপী। এই ছিল আমাদের বাংলা। বাংলা তো আমরা যে মোটামুটি বুঝি, তো এটা আমরা পারবো। এখন আমরা এটা সমাধান করব। তো প্রথমে আমরা কি লিখতে পারি যে সুকুমার রয়, এইটা আমরা দিতে পারি যে সুকুমার রায় এ ফেমাস চিলড্রেন রাইটার ওয়াজ বর্ন ইন কলকাতা ইন 1887। এইটা আমরা দিতে পারি পয়লা প্রথম। ওয়ান 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। তো প্রথমটা আমরা দিব সুকুমার রয় এ ফেমাস চিলড্রেন রাইটার বর্ন ইন কলকাতা ইন 1887। এটা আমাদের সি নাম্বার। তারপর আমরা দিতে পারি যে হিজ ফ্যামিলি ওয়াজ অরিজিনালি ফ্রম মাসুয়া ইন ময়মনসিংহ। তার পরিবার ছিল ময়মনসিংহের মাসুয়ায়। এইটা আমাদের এফ নাম্বার। সুকুমার পাস্ট, এইটা হবে না। রিটার্নিং হি ডিড হিজ বিএসসি, এইটা হবে না। আমরা তারপর কি দিতে পারি? এইটা আমরা দিতে পারি যে হি পাসড দ্য এন্ট্রেন্স এক্সামিনেশন ফ্রম সিটি স্কুল কলকাতা। এটা আমাদের জি নাম্বার। তারপর হি ডিড হিজ বিএসসি ইন কেমিস্ট্রি ফ্রম প্রেসিডেন্সি কলেজ থেকে যে তিনি 1911 সালে তার বিএসসি যে কমপ্লিট করেন, এইটা আমরা দিতে পারি। এটা সি নাম্বার। এটা আমাদের সি নাম্বার। সি নাম্বার দেওয়ার আগে এক মিনিট। সুকুমার রয়, এটা ঠিক আছে। এটা সি নাম্বার না, তো এটা বি নাম্বার। হি ডিড হিজ বিএসসি ইন কেমিস্ট্রি ফ্রম প্রেসিডেন্সি কলেজ, এটা ঠিক আছে। তো আমরা বি নাম্বার দিলাম। আমি ভুলবশত সি নাম্বার দিয়ে দিয়েছিলাম বি এর বদলে। তো এখন আমরা দিতে পারি যে হি দেন ওয়েন্ট, যে প্রেসিডেন্সি কলেজ থেকে হি দেন ওয়েন্ট টু ইংল্যান্ড টু স্টাডি ফটোগ্রাফি অ্যান্ড প্রিন্টিং। তারপর তিনি ইংল্যান্ডে যান ফটোগ্রাফি এবং প্রিন্টিং টেকনোলজিকে স্টাডি করার জন্য। তো এটা আমরা দিব টি নাম্বার। সুকুমার রয়, এইটা হবে না। তারপর যে রিটার্নিং হোম, এই যে ইংল্যান্ড থেকে আসার পর রিটার্নিং হোম ফ্রম ইংল্যান্ড ইন 1913 হি টুক ওভার হিজ ফাদার্স এন্টারপ্রাইজ আফটার হিজ ফাদার ডেথ। এইটা আমরা দিব, এটা এ নাম্বার। এইটা শেষ, এইটা রয়েছে এবং এইটা রয়েছে। সুকুমার রয়, এটা তো মৃত্যু, তো এই মৃত্যুর আগে এইটা হবে হিজ এটা কি প্রমিনেন্ট রাইটিং আর আবুল তাবুল। এইটা আমাদের 7 নাম্বার। এবং পরিশেষে আমাদের এইটা সুকুমার রায় পাস্ট অ্যাওয়ে। সো এটাই আমাদের আনসার। এখন আমরা সমাধান করব যশোর বোর্ড 25। তো এটার বলা হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্টস ওয়ার আস্কড টু মিট দ্য সুলতান ওয়ান বাই ওয়ান।
অ্যাপ্লিক্যান্টস যারা, এই যে অ্যাপ্লিক্যান্টস অর্থ কি, অ্যাপ্লিক্যান্টস প্রার্থী, তো প্রার্থীদের এক এক করে সুলতানদের সঙ্গে দেখা করতে বলা হয়। He wanted to appoint an honest man as his tax collector. তো তার যে ট্যাক্স কালেক্টর এর জন্য তিনি একজন সৎ মানুষকে তার কর আদায়কারী হিসেবে নিয়োগ দিতে চেয়েছিলেন। Once there lived a sultan in a country. এক দেশে এক সময় এক সুলতান বাস করত। Accordingly, he invited application and a number of people applied for the job. সে অনুযায়ী তিনি দরখাস্ত আহ্বান করলেন এবং অনেকেই চাকরির জন্য আবেদন করলেন। All the applicants blushed and refused to dance except one. So একজন ছাড়া সব যে ডান্স করতে, applicants blushed and refused to dance, ডান্স করতে মানা করলো। They came through a passage where gold coin were kept. তারা যেদিকে এসেছিল এইদিকে যে গোল্ডের কয়েন রাখা ছিল, দেন গোল্ডের মুদ্রা, সোনার মুদ্রা। দেন হি ফাউন্ড দ্য ডিজায়ার ম্যান, তারপর তিনি যে সৎ মানুষটিকে পেয়ে যান। When they all arrived, the Sultan asked them to dance. যখন তারা সবাই আসলো তখন সুলতান সবাইকে নাচতে বললেন। তো এটাই আমাদের আমরা পড়লাম একবার সারা। তো এখন আমরা এটা সমাধান করব। তো প্রথমে আমরা যে একটি ইন্ট্রোডাকটিভ লাইন দেখব, যে ওয়ান্স দেয়ার, এই যে একদা ওয়ান্স থাকলে আমরা এটা প্রথমে দিব। ওয়ান্স দেয়ার লিভড এ সুলতান ইন এ কান্ট্রি। One, 2, 3, 4, 5, 6, 7, 8. তো প্রথমে আমরা এইটা দিব, সি নাম্বার। ওয়ান্স দেয়ার লিভড এ সুলতান ইন এ কান্ট্রি, একজন সুলতান বসবাস করতেন। তো তারপর আমরা কি দিতে পারি, হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট, এইটা আমরা দিতে পারি। তিনি যে একজন সৎ ব্যক্তি তার কাজের জন্য নিযুক্ত দিতে চেয়েছিলেন। তারপর আমরা এইটা, অ্যাকর্ডিংলি হি ইনভাইটেড অ্যাপ্লিকেশন অ্যান্ড এ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব, এইটা হবে গিয়ে আমাদের 3। তারপর আমাদের অ্যাপ্লিকেশন, মানুষ যে অ্যাপ্লাইড করলো, যে কি তার অ্যাপ্লাইড করেছিল, যে এইটা আমাদের 4 নম্বর কি হবে, all the applicants blushed and refused, এইটা হবে না। the applicants were asked to meet, এইটা আমরা রাখলাম, এইটা হবে না। then when they, এইটা আমরা দেই যে 4 নম্বর, এইটা আমাদের 4 নম্বর। এখন the applicants were asked to meet the sultan one by one, তারপর আমাদের they came through a, এইটা আমরা দিতে পারি, they came through a passage where the gold coin were kept. When they all arrive, এইটা আমরা দিতে পারি, আচ্ছা এইটা আমরা রাখি, all the applicants blushed and, এইটা আমরা দিতে পারি যে এইটা 6 number. When they all arrive, the sultan asked them to dance. তারপর all the applicants blushed and refused to dance except one. Expect one. তারপর আমাদের একটি বাকি রয়েছে, এটা তো আমাদের শেষ।
দেন হি ফাউন্ড দ্য ডিজায়ার ম্যান। এইটা আমাদের লাস্ট, তো এটাই আমাদের আনসার। এখন আমরা বরিশাল বুট 25-এর রিয়ারেঞ্জটি সমাধান করব। এটাতে বলা হয়েছে যে পিপল প্রাইজড হিম মোর দেন দেয়ার কিং। পিপল, সো সাধারণ মানুষজন প্রাইজড হিম মোর দেন দেয়ার কিং, তাদের রাজাদের চেয়ে বেশি মূল্য দিত। দ্য গেস্ট প্রাইজ দ্য কিং, আত্মীয়রা কিংয়ের প্রাইজড। প্রাইজড অর্থ কি? প্রাইজ অর্থ প্রশংসা। তো অতিথিরা রাজার প্রশংসা করলো, প্রাইজড প্রশংসা। দ্য নেম অফ দ্যাট ম্যান ওয়াজ হাতেম তাই, সেই মানুষটির নাম ছিল হাতেম তাই। বাট দ্য গেস্ট প্রাইজড হাতেম তাই অলসো, কিন্তু অতিথিরা হাতেম তাইকেও হাতেম তাইয়েরও প্রশংসা করলো। বাট দ্য গেস্ট, এইটা তো আমরা পড়লাম। ওয়ান ডে দ্য কিং গেভ এ ডিনার, একদিন যে রাজা রাতের খাবারের ব্যবস্থা করলো। হি ওয়াজ নট রিচ বাট ভেরি হসপিটেবল, সে ধনী না হলেও খুবই অতিথিপরায়ণ ছিল। সো দ্য কিং ফেল্ট হ্যাপি অ্যান্ড প্রাউড, তাই যে রাজা খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করলো। লং এগো দেয়ার লিভড এ ভেরি কাইন্ড অ্যান্ড জেনারাস ম্যান ইন ইয়ামেন, ইয়ামেনে অনেক আগে ইয়ামেনে একজন কাইন্ড অ্যান্ড জেনারাস, সো একজন খুবই সৎ একজন মানুষ ছিল। তো এটা আমরা পড়লাম, এখন আমরা এটা সমাধান করব। ওয়ান, 2, 3, 4, 5, 6, 7, 8। তো প্রথমে আমরা এইটা দিতে পারি যে লং এগো দেয়ার লিভড এ ভেরি কাইন্ড অ্যান্ড জেনারাস ম্যান, 8 নাম্বার। তারপর আমরা পিপল প্রাইজড হিম মোর দেন, না এটা না। বাট দ্য গেস্ট, এটা আমরা দ্য নেম অফ দ্যাট ম্যান ওয়াজ হাতেম তাই, সি নাম্বার। তারপরে আমরা পিপল প্রাইজড হিম মোর দেন দেয়ার কিং, এইটা আমরা হি ওয়াজ নট রিচ বাট ভেরি হসপিটেবল, এইটা আমরা দিতে পারি 3। তারপর এইটা দিতে পারি যে পিপল প্রাইজড হিম মোর দেন দেয়ার কিং, এ নাম্বার। দ্য গেস্ট প্রাইজ দ্য, এটা হবে না। ওয়ান ডে দ্য কিং গেভ, এইটা আমরা হাতে রাখলাম। সো দ্য কিং, দ্য গেস্ট প্রাইজ দ্য কিং, এইটা আমরা দিতে পারি যে ওয়ান ডে দ্য কিং গেভ এ ডিনার, ওয়ান ডে দ্য কিং গেভ এ ডিনার। সো দ্য কিং, দ্য গেস্ট প্রাইজ দ্য কিং, এইটা দিতে পারি আমরা দ্য গেস্ট প্রাইজ দ্য কিং। তো আত্মীয়রা যে অতিথিরা কিংয়ের প্রশংসা করলো। সো দ্য কিং ফেল্ট হ্যাপি অ্যান্ড প্রাউড, তাই যে কিং খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করলো, এইটা আমরা 7 দিতে পারি। এবং পরিশেষে বাট দ্য গেস্ট প্রাইজ হাতেম তাই অলসো, এইটা আমাদের, এটা কত, ডি। হাতেম তাইকে ও হাতেম তাইয়েরও প্রশংসা করলো, এটাই আমাদের সমাধান। এখন আমরা সমাধান করব সিলেট বোর্ড 25-এর রিয়ারেঞ্জটি। তো এটাতে বলা হয়েছে যে সাদি সেট আউট ফর দ্য প্যালেস ওয়ারিং অ্যান অর্ডিনারি ড্রেস।
সাদি সাধারণ পোশাক পরে প্রাসাদের উদ্দেশ্যে রওনা হলেন এবং পথে এক রাজকর্মচারীর বাড়িতে রাত্রিযাপন করতে থামলেন। On his way back, Sadi again stopped at the same house, but this time he wore a rich dress. ফেরার পথে সাদি আবার সেই বাড়িতে থামলেন, কিন্তু এবার তিনি দামি পোশাক পরেছিলেন। The courtier realized his mistake and apologized to him. And the courtier realized. রাজকর্মচারী তখন নিজের ভুল বুঝতে পারলেন এবং সাদির কাছে ক্ষমা চাইলেন। সাদির কাছে কি চাইলেন? ক্ষমা চাইলেন। One day the emperor invited him to his place. So একদিন কি হলো? একদিন সম্রাট তাকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানালেন। Instead of eating, Sadi started to put the food into his pocket, saying that his dress deserved it. কিন্তু সাদি খাওয়ার বদলে খাবারগুলি নিজের পকেটে ভরতে লাগলেন এবং বললেন এ খাবার তার পোশাকেরই প্রাপ্য। Sheikh Sadi was a great Persian poet who would lead a simple life. শেখ সাদি ছিলেন একজন মহান পারস্য কবি যিনি খুব সাধারণ জীবনযাপন করতেন। The courtier then welcomed him warmly and served him delicious food. তখন রাজকর্মচারী তাকে আন্তরিকভাবে স্বাগত জানালেন এবং সুস্বাদু খাবার পরিবেশন করলেন। The courtier considered him as an ordinary person and did not treat him well. রাজকর্মচারী তাকে একজন সাধারণ মানুষ ভেবে তাকে ভালোভাবে আপ্যায়ন করলেন না। সো এটা তো আমরা দেখলাম, এইটা বাংলা সহ পড়লাম, তো এটা এখন আমরা সমাধান করব। ওয়ান 2 3 4 5 6 7 8 এইগুলা কি দেখা যাচ্ছে? দেখা যাবে আশা করি। তো প্রথমে আমরা কোন লাইনটি দিতে পারি যে শেখ সাদি ওয়াজ এ গুড পার্সিয়ান পোয়েট হু উড লিড এ সিম্পল লাইফ। এটা আমরা দিতে পারি 1। এটা শেখ সাদি কোথায় গেল? শেখ সাদি was a great Persian poet who would lead a simple life. তারপর আমরা এটা হবে না। One day the emperor invited him to his palace. এইটা আমরা দিতে পারি যে একদিন যে রাজা তাকে তার রাজপ্রাসাদে আমন্ত্রণ জানালো সাদিকে। এইটা আমরা দিলাম, এটা আমাদের ডি নাম্বার। এটা তো আমাদের ডি নাম্বার। One day the person invited one day the emperor invited him to his palace. Then Sadi set out for the place wearing an ordinary dress. এটা আমাদের 3। সে একটি সাধারণ পোশাক পরে রাজপ্রাসাদের দিকে রওনা হলো। এটা আমাদের 3 নাম্বার। তারপর আমরা রাজপ্রাসাদের দিকে রওনা হলো। The courtier considered him as an ordinary person and did not treat him well. এটা কি হবে? এই যে এখানে and stopped at a courtier's house and the way to spend the night. এই যে courtiers মানে কি? যে রাজকর্মচারীর যে একটা বাসায় রাত কাটাবে বলে ঠিক করলো। The courtier considered him as an ordinary person and did not treat him well. এই যে কর্মচারী তাকে একজন সাধারণ মানুষ ভেবে তার সাথে ভালো আচরণ করেনি, মানে ভালো ব্যবহার
ট্রিট করেনি, ভালো ব্যবহার করেনি। তারপর আমরা 8 নাম্বার, এটা হলো গিয়ে 4 নাম্বার। তারপর আমরা দিতে পারি যে অন হিজ ওয়ে ব্যাক সাদি এগেইন স্টপড এট দ্য সেম হাউস বাট দিস টাইম হি ওয়ার এ রিচ টেস্ট। সো সাদিয়া যে আরেকবার যে এই যে কর্মচারীর বা প্রাসাদে উঠলো, তো এখন সে একটা রিচ ড্রেস পরে গিয়েছিল। এটা আমাদের 5 নাম্বার। 5। তারপর আমরা দ্য কোর্টিয়ার, এটা কি হলো? দ্য কোর্টিয়ার দেন, এটা হবে গিয়ে দেন। Then welcome him warmly and served him a delicious food. তারপর যে কর্মচারীটি এই যে দামি পোশাক দেখে তাকে ভালো সার্ভ করলো। এটা আমাদের জি নাম্বার। আমাদের আর এইটা রয়েছে, এইটা এবং এইটা সি নাম্বার রয়েছে এবং ই নাম্বার রয়েছে। সি নাম্বার বলা হয়েছে দ্য কোর্টিয়ার রিয়ালাইজ হিজ মিস্টেক অ্যান্ড অ্যাপোলোজাইজ টু হিম। এইটা হবে না, এইটা হবে যে ইনস্টেড অফ ইটিং সাদি স্টার্টেড টু পুট দ্য ফুড ইনটু হিজ পকেট সেইং দ্যাট হিজ ড্রেস ডিজার্ভ ইট। সে ইনস্টেড অফ যে খাওয়ার বদলে সেই যে খাবারটুকু তার পকেটে, তার যে পোশাক ছিল দামি পোশাক, এইটার পকেটে সে এই যে খাবারগুলো ঢুকিয়ে নেয় এবং বলে যে তার পোশাকগুলো এই খাবারটি ডিজার্ভ করে। মানে ডিজার্ভের বাংলা কি? আচ্ছা, তার যে খাবারগুলো সে তার যে পোশাক ডিজার্ভ করে, এটা আমাদের বাংলা জানার দরকার নেই। ইনস্টেড অফ ইটিং দ্য কোর্টিয়ার রিয়ালাইজ হিজ মিস্টেক অ্যান্ড অ্যাপোলোজাইজ টু হিম। তো তারপর যে কর্মচারীটি যে তার যে অপরাধটি রিয়ালাইজ করে এবং তার যে অ্যাপোলোজাইজড যে সাদির কাছে ক্ষমা চায়। এটা কত নাম্বার? সি নাম্বার। অ্যাপোলোজাইজড, এইটাই আমাদের সমাধান। এখন আমরা সমাধান করব দিনাজপুর বোর্ড 25। তো এটা আমাদের দিস ডিস্টিংগুইশড ওয়েমেন ব্রিথ হার লাস্ট ইন 1932। এই গুণী নারী 1932 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর শি ওয়াজ বর্ন ইন 1880 ইন দ্য ভিলেজ পেয়ারা বন্ড, রংপুর। পায়রা বন্ড, তিনি 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। এটা হলো গিয়ে পায়রাবন্দ। তো পায়রাবন্দ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। In 1908 she composed her famous writing named Sultana's poem. 1908 সালে তিনি তার বিখ্যাত রচনা সুলতানার স্বপ্ন রচনা করেন। In 1902 she started her writing career. 1902 সালে তিনি তার লেখালেখির জীবন শুরু করেন। A tragic moment came to her life in 1909 when her husband died.
সো 1909 সালে তার জীবনে একটি ট্রেজিক মুহূর্ত আসে যখন তার স্বামী মৃত্যুবরণ করেন। ট্রেজিক মানে হলো গিয়ে আমাদের দুঃখময়। শি ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর শাকাওয়াত হোসেন ইন 1898। তিনি যে খান বাহাদুর শাকাওয়াত হোসেনের সাথে ম্যারিড বিবাহিত হন 1898 সালে। all of you have heard the name of বেগম রোকেয়া শাকাওয়াত হোসেন। সো তোমরা সবাই শুনেছো, শুনেছো যে বেগম রোকেয়া শাকাওয়াত হোসেনের নাম। After 5 months of her husband's death, she established a school named Shakawat Girls High School with 5 students. After 5 months, তো যে তারপর যে 5 মাস পরে, যে তার স্বামীর মৃত্যুর 5 মাস পরে তিনি একটা বিদ্যালয় স্থাপন করেন, যেটার নাম ছিল কি, স্কুল নেমড শাকাওয়াত গার্লস হাই স্কুল উইথ 5 স্টুডেন্ট, 5 জন শিক্ষার্থীদের নিয়ে। এইটা আমরা পড়লাম, এখন আমরা এটা সমাধান করব। One, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. তো প্রথমে আমরা এইটা দিতে পারি, all of you have heard the name of বেগম রোকেয়া শাকাওয়াত হোসেন। তোমরা সবাই বেগম রোকেয়া শাকাওয়াত হোসেনের নাম শুনেছ। তারপরে আমরা কি দিতে পারি, যে she was born in 1880 in the village পায়রাবন্দ, রংপুর। তিনি জন্মগ্রহণ করেন, এই যে এইটা এবং এইটা আমাদের শেষ। তারপরে আমরা বি দিতে পারি, she was born, তিনি জন্মগ্রহণ করেন 1880 সালে। তারপর দিতে পারি যে she was married to খান বাহাদুর শাকাওয়াত হোসেন in 18 She was married to Khan Bahadur Shakawat Hussain in 1898. এইটা হলো গিয়ে আমাদের এফ নাম্বার। তারপরে আমরা যে in 1992 she started her writing career। এই যে 1898 এর পরে যে এইটা আসবে না, কারণ এই যে সিরিয়ালি আমাদের যদি সাল থাকে তাহলে এইভাবে সিরিয়ালি যাবে। তো 1902, তারপর 1908, তারপর 1910 এভাবে। তো এখন আমরা in 1902 she started her writing career এটা দিব। তিনি 1902 সালে ওনার লেখালেখির জীবন শুরু করেন in 1902। তারপর আমরা দিব যে in 1908 she composed her famous writing named সুলতানাস পোয়েম। তো 1908 সালে তিনি একটা তার জনপ্রিয় পোয়েম যে প্রকাশ করেন, তার নাম কি ছিল, সুলতানাস পোয়েম। এটা আমাদের সি, 5 সি। তারপর আমাদের এইটা হবে না, a tragic moment came to her life in 1909, is a 1908 এর পর 1909 when her husband died। এটা আমাদের ই নাম্বার। তার দুঃখময় জীবন, যে তার যে স্বামীর মৃত্যুর পর, এইটা হলো গিয়ে ই নাম্বার। তারপর আমরা এই যে দিস ডিস্টিংগাস আফটার 5 months অফ হার, এইটা আমরা দিতে পারি যে আফটার 5 months of her husband's death she established a school named Shakawat Girls High School with 5 students। তারপর আমাদের এইটা দিব যে দিস ডিস্টিংগাস ওম্যান ব্রেথ হার লাস্ট ইন 1932। 1932 সালে ব্রেথ হার লাস্ট মানে তিনি মৃত্যুবরণ করেন। এটা আমাদের এ নাম্বার। তো এটাই আমাদের দিনাজপুর বোর্ড 25-এর সমাধান।
এখন আমরা ময়মনসিংহ বোর্ড 25 সমাধান করব। তো এটাতে বলা হয়েছে ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সিশোর। একদিন সে যে সমুদ্রের তীরে একা হাঁটছিল। অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং এ স্মল বোট। একজন ব্রিটিশ বালক একটি ছোট নৌকা তৈরি করছিল। দেন হি মেড অল অ্যারেঞ্জমেন্ট টু সেন্ড দ্য বয় টু হিজ মাদার। তারপর তিনি যে সেই বালকটিকে তার মায়ের কাছে দেওয়ার জন্য সব আয়োজন করলেন। সাডেনলি হি নোটিসড এ ওয়ান্ডারফুল থিং। হঠাৎ তিনি একটা আশ্চর্য না চমৎকার ওয়ান্ডারফুল চমৎকার বিষয় দেখলেন। দ্য বয় সেড আই শ্যাল ক্রস দ্য সি অ্যান্ড গো হোম। বালকটি বলল আমি এই যে নদীটা আই শ্যাল ক্রস দ্য সি অ্যান্ড গো হোম। আই শ্যাল আমি এই সমুদ্র পার হয়ে যে বাড়িতে যাব। দ্য কিং আস্কড হিম হোয়াই হি ওয়াজ মেকিং সাচ এ স্মল বোট। রাজা তাকে জিজ্ঞেস করলো কেন সে এই ছোট নৌকাটি তৈরি করছে। নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ এ গ্রেট হিরো। নেপোলিয়ন যে ফ্রান্সের রাজা তিনি একজন গ্রেট অর্থ কি মহান বীর ছিলেন। হেয়ারিং দিস নেপোলিয়ন বিকাম অ্যাফেকশনেট টু দ্য বয়। এটা শোনার পর নেপোলিয়ন যে বালকের প্রতি স্নেহপরায়ণ হয়ে উঠলেন। এইটার অর্থ হলো গিয়ে স্নেহ পরায়ণ। তো এটা আমরা পড়ে নিলাম, এখন আমরা এটা সমাধান করব। One, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. তো প্রথমে আমরা যে এইটা দিতে পারি যে নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ এ গ্রেট হিরো। তারপর আমরা দিতে পারি যে ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সিশোর। একদিন সে যে সমুদ্রের ওয়াকিং অ্যালং সমুদ্রের পারে যে একা হাঁটছিল। এইটা আমাদের 2 নাম্বার। তারপর সাডেনলি হি নোটিস এ ওয়ান্ডারফুল থিং। এটা আমাদের ডি। তারপর আমরা এইটা দিতে পারি অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং সাচ এ স্মল বোট। ছোটো একটি নৌকা বানাচ্ছিল। তারপর দ্য কিং আস্কড হিম হোয়াই হি ওয়াজ মেকিং সাচ এ স্মল বোট। Small boat. The boy said I shall cross the sea and go home. Then এইটা হবে গিয়ে hearing this Napoleon become affectionate to the boy. এটা আমাদের 8 নাম্বার। এবং পরিশেষে আমরা এটা দিতে পারি then he made all arrangements to send the boy to his mother. তিনি সব তার মায়ের কাছে দেওয়ার জন্য সব আয়োজন করলেন। তো এটা আমরা সমাধান করলাম। এখন আমরা সর্বশেষ রিঅ্যারেঞ্জটি সমাধান করব। ঢাকা বোর্ড 24-এর হি থট হিম টু বি ডেড। এটি তাকে মৃত বলে মনে করলো। দ্য বেয়ার স্মেলড হিজ এয়ার্স নোজ অ্যান্ড ফেস। বালকটি তার কান নাক এবং মুখমণ্ডলের ঘ্রাণ নিল। সাডেনলি দে কেম অ্যাক্রস এ বেয়ার। Suddenly they came across a bear. হঠাৎ তাদের একটি বালকের সাথে দেখা হলো। Once upon a time two friends were passing through a forest. একবার দুই বন্ধু এক জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। Then the bear went away. তারপর বালকটি চলে গেল। Finding no other way, they later one laid down on the ground and feigned death.
অন্য কোনো উপায় না পেয়ে পরবর্তী জন মাটিতে শুয়ে পড়ল এবং মৃত্যুর প্রাণ করলো। দ্য ফার্স্ট ফ্রেন্ড ক্লাইম্ব আপ এ ট্রি বাট দ্য লেটার কুড নট ক্লাইম্ব। প্রথম বন্ধুটি একটি গাছে উঠছিল এবং পরের জন উঠতে পারেনি। দে ওয়ার টকিং অ্যাবাউট দেয়ার লাভ ফর ইচ আদার। তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসার কথা বলেছিল। আমরা এইটা বাংলা সহ পড়ে নিলাম। এখন আমরা এটা সমাধান করব। ওয়ান টু 3 4 5 6 7 8। তো প্রথমে আমরা এইটা দিতে পারি যে ওয়ান্স আপন এ টাইম। এই যে ওয়ান্স থাকলে আমরা এইটা দিব প্রথমে। ওয়ান্স আপন এ টাইম একদা টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু এ ফরেস্ট। এইটা আমাদের ডি নাম্বার। তারপর আমরা এইটা দিতে পারি যে দে ওয়ার টকিং অ্যাবাউট দেয়ার লাভ ফর ইচ আদার। তারা তাদের পরস্পরের প্রতি যে ভালোবাসা এইটা তারা আলোচনা করেছিল। তারপর যে সাডেনলি দে কেম অ্যাক্রস এ বেয়ার। হঠাৎ তাদের যে মধ্যে একটি ভালুক এসে পড়ল। এইটা আমাদের সি নাম্বার। তারপর যে দ্য ফার্স্ট ফ্রেন্ড ক্লাইম্ব আপ এ ট্রি বাট দ্য লেটার কুড নট ক্লাইম্ব। প্রথম জন যে গাছে উঠে গেল এবং দ্বিতীয় জন গাছে উঠতে পারল না। তারপর ফাইন্ডিং নো আদার ওয়ে দ্য লেটার ওয়ান লেইড ডাউন অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ফর ফেইন্ট ডেথ। তো কোনো অপশন না পেয়ে অন্যজন যে মাটিতে শুয়ে পড়ল এবং মৃত হওয়ার বান করলো। তারপরে দ্য বেয়ার স্মেল্ড হিজ ইয়ার্স নোজ অ্যান্ড ফেস। এই যে মাটিতে শুয়ে পড়েছিল, তো ভাল্লুকটি এসে তার কান, নাক এবং মুখমণ্ডল যে তারপর আমরা এইটা দিতে পারি বি নাম্বার। এখন দিতে পারি যে হি থট হিম টু বি ডেড। ভাল্লুকটি তাকে মৃত মনে করলো। তো পরিশেষে আমাদের এইটা থাকে দেন দ্য বেয়ার ওয়েন্ট অ্যাওয়ে। তারপর ভাল্লুকটি চলে গেল। সো এইটাই আমাদের আজকের যে আমরা 10টি রিঅ্যারেঞ্জ সমাধান করলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে।